পাঞ্জাবি 100% কটন। আপনি এই ডিক্লারেশনটা কিসের ভিত্তিতে দিয়েছেন? 100% কটন। এগুলি কিন্তু কমপ্লেন এসেছে এবং অফিসে আমাদের হিয়ারিংও হয়েছে, কেউ কিন্তু এটা 100% কটন প্রমাণ দিতে পারেনি। আপনারা এটা কিসের ভিত্তিতে দেন? মানে আপনাদের কাছে কি কোনো ল্যাব রিপোর্ট বা কোনো ডিক্লারেশন বা বিএসটি এর কোনো অনুমোদন বা টেক্সটাইল কর্পোরেশনের কোনো অনুমোদন আছে এটার যে টেস্ট করেছে 100%, নাকি আপনি মন করা লাগাই দিয়েছেন 100%? আপনার মেসেজ কি ক্লিয়ার? আমার মেসেজটা ক্লিয়ার? আমরা বলি না হ্যান্ড ওয়াশ, হাত ক্লিন করে, কতটুকু করে বলেন তো? অ্যাডভার্টাইজে কতটুকু বলে? 99.99% বলে। আপনি 100% বলে ফেলছেন, তার মানে তো আপনি আরও বেশি ভালো জিনিস দিচ্ছেন মানুষকে, কিন্তু প্রমাণ দেখাতে হবে। এটা যে 100% আপনি ডিক্লারেশন দিয়েছেন, প্রমাণ দেখাতে হবে। এটা 100% কটন কখনো পসিবল? আপনি নিজে ধরেন। আমরা মুখে বলি 100% কটন না, এটা বলি দিই আমরা। মুখে বলেন 100% আপনি এটা ধরেন, আপনি এটা ধরেন না। আমি কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, কিন্তু আপনি তো কাপড় বিক্রি করেন, আপনারা তো করেন। এটা কোন দিক থেকে এই প্রোডাক্টটা কিভাবে কোন দিক থেকে 100% কটন হয়? আমি বলছি না আপনি ল্যাব টেস্ট দেওয়ার পরের কথা, কিন্তু এটা আসলে আপনি যেহেতু কাপড় বিক্রি করেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনার ছেলেরা কাপড়গুলো পরেন, এটা কি চোখে দেখেও বোঝা সম্ভব যে 100% কটন কখন হতে পারে? এটা এই এত চকচকে একটা কাপড়, কটন কি চকচক করে এরকম? হ্যাঁ, ও একটা জিনিস লিখছেন আর মুখে আরেকটা বলছেন না। আপনার জন্ম নিবন্ধনের নাম কি বলেন? নাম কি বলেন? মোহাম্মদ মুনির। আর এনআইডিতে আরেকটা নাম, মুখে যেটা বলেন সেটাই তো আপনি দিবেন না। সব 100% গণহারে সব 100% কটন, বুঝছেন? মানে প্রত্যেকটাকেই আপনাদের এটা লেখা আছে 100% কটন সব। আবার বলে শুধু আমার একার না, সব জায়গার সবার যা হবে আপনার তাই হবে, সবারই শাস্তি হবে, আপনার হবে। নিজেরটা বলেন। আমরা সবসময় অন্যকে নিয়ে আলোচনা করি, নিজে কি করেছেন, নিজে শুধরাবেন কিনা এগুলো বলেন। বলেন, আপনি যদি স্বীকার করেন যে এটা 100% কটন, আপনাকে কাগজপত্র দেখাতে হবে, সাবমিট করতে হবে, আমরা সুযোগ দিব। আর যদি বলেন যে না এটা আসলে 100% কটন না, এটা মিথ্যা বিজ্ঞাপন, তাহলে কিন্তু আরেকটা বিষয়। কি তাহলে কি এটা 100% কটন? আপনারা শিওর? তাহলে এই যে কি লেখা আছে, এক্সক্লুসিভ পাঞ্জাবি 100% কটন, কেন লিখছেন তাহলে বলেন? যিনি ভোক্তা নিয়ে যাবে সবাই তো কটন চিনবে বিষয়টা তা না, স্বস্তির জন্য নিয়ে যাবে। কটন কেন? গরমে স্বস্তি না, এখন গরমকাল চলে আসছে, তাহলে সে যখন দেখবে 100% কটন কিন্তু পরার পরে উনি স্বস্তি পাচ্ছেন না, তখনই তো অভিযোগ করবেন। এটার কিন্তু লিখিত অভিযোগ আসছিল এবং জরিমানা করেছিলাম আমি একটা গার্মেন্টসকে, ঠিক আছে? তো আপনারা যদি এরকম গদ বাঁধা আমার নাম মুনিরুল ইসলাম, আমার সব ভাইয়ের নাম মুনিরুল ইসলাম, বিষয় কিন্তু তা না। ব্যবস্থা নেন, আপনাদের এই মার্কেটে নামে অনেক কমপ্লেন। কি করবেন? এটা কেটে দিবেন আজকে মার্কার দিয়ে, এটা মার্কার দিয়ে কাটবেন, এখন তো আর চেঞ্জ করতে পারবেন না, মার্কার দিয়ে কাটবেন, এখনই কাটবেন। পার্মানেন্ট মার্কার আবার মুছে যায় এরকম মার্কার না। আপনাদের এখানে যেটা পাওয়া গেছে, আপনারা ডিক্লেয়ার দিয়েছেন এক্সক্লুসিভ পাঞ্জাবি 100% কটন। এই পাঞ্জাবিতে কি 100% কটন কম্বিনেশন আছে? নাই। তার মানে আপনারা মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন। 100% কটন নাই, তারপরে আপনি 100% কটন দিয়েছেন কাস্টমারদেরকে বিভ্রান্ত করার জন্য, বা তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে আকৃষ্ট করছেন। তাহলে লিখেছেন কেন? এটা অপরাধ হয়েছে। ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনারা মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছেন। আপনাদের এখানে যে অপরাধটা সংগঠিত হয়েছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন? আপনাকে সতর্কতামূলক আজকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং এর পরবর্তীতে আপনি এটা মুছে ফেলবেন। যেটা সত্য সেই তথ্যটা এখানে দিবেন, কোনো রকম অপতথ্য ছড়িয়ে কাস্টমারদেরকে বিভ্রান্ত করবেন না, ঠিক আছে? প্রতিশ্রুত পণ্যই কাস্টমারকে সরবরাহ করতে হবে।